বাস্তব গল্পের মাধ্যমে শেয়ার মার্কেট শিক্ষার আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এমন একটি গল্প নিয়ে আমি এসেছি বা আপনাদেরকে আমি শোনাবো, যেটি কিন্তু আপনারা যদি অনুভব করতে পারেন, যদি শিখতে পারেন, তাহলে আপনাদের প্রফিটেবল হওয়ার পথে আপনি একটা ধাপ এগিয়ে উঠবেন এবং বুঝতে পারবেন যে কি ভুল হয়েছিল বা কি ভুল হয় আমাদের, আর এই গল্পের যিনি নায়ক তার কি ভুল হয়েছিল। তো এক ব্যক্তি ট্রেডিং করবেন এরকম ধরনের মানসিকতা করছেন, বিভিন্ন রকম স্টক বাছছেন এবং অ্যানালাইসিস করে, এমন নয় যে তিনি অ্যানালাইসিস করেননি, তিনি শেখেননি তা নয়, তিনি শিখেছেন। শিখে বেশ কিছু স্টকে তিনি ছোটোখাটো বিভিন্ন স্টকে কিন্তু ইনভেস্ট করেছেন। ছোটোখাটো বলতে আমি বলতে চাইছি না পেনি স্টক, অর্থাৎ কিছু স্টকে কিন্তু সে ইনভেস্ট করেছে বেশ কয়েকটা, এবং ডাইভার্সিফাইও করেছে সেই স্টকগুলোকে। এখন সেই স্টকগুলোর মধ্যে কিছু স্টক যেগুলোতে আস্তে আস্তে প্রফিট আসতে শুরু করেছে, মনে করুন 10%, 5% প্রফিট আসছে। একটা উদাহরণ বাস্তব যেটি ঘটেছিল সেটি আমি বলছি, যে 198 টাকা এরকম কোনো একটা শেয়ারের দাম ছিল, সেই 198 টাকা শেয়ারটা 220, 225, 30 চলে এসেছে, সে কিন্তু বিক্রি করে দিয়েছে। অর্থাৎ 10% মনে করতেন 10-12%-এর মধ্যে সে কিন্তু বিক্রি করে দিয়েছে। পাশাপাশি কিছু স্টকে কি হয়েছে না, লস খাচ্ছে মানে নিচের দিকে এসেছে, তখন কিন্তু সে ধৈর্য ধরছে। ওই মনে করুন 200 টাকা স্টকটাকে সে ধৈর্য ধরছে, 140 অবধি সে ধৈর্য ধরছে। তো সে যখন জীবনের প্রথম দিকে রয়েছে, তখন তাকে সে ভেবেছিল, বা সে যখন পরে জিজ্ঞাসা করলাম তখন সে বলছে যে ভাবলাম যে স্টকটা এত লস আর বেচেই বা কী করবো, আবার অপেক্ষা করি, একটু কদিন পরে তো ঘুরে যাবে, তখন আমি বিক্রি করে দেবো। তো বিষয়টাকে আপনারা বুঝুন যে সে কি করছিল। সে যখন লাভ হচ্ছিল তখন কিন্তু অপেক্ষা করেনি, কিন্তু যখন লস হচ্ছিল তখন সে কিন্তু অপেক্ষা করছিল। এই জিনিসটা আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে, এবং আরেকটি ভিডিওতেও আমি আপনাদেরকে সে কথা বলেছি। তো এই যে এত লসে বিকবে না, হয়তো সময় হলে উপরে উঠবে, এই জিনিসটাই কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে থাকে, এবং আমাদের একটা গেঁথে থাকে বিষয়। সাইকোলজিটাকে আমি অনেক ভালো করে দেখেছি বিভিন্ন ট্রেডারদের মধ্যে, যে লাভ হলেই দেখলেই বিক্রি, লাভ যেই দেখবে সে বিক্রি করা হবে, আর ক্ষতি হলেই অপেক্ষা। ক্ষতি হতে থাকলেই কিন্তু তাকে আগলে ধরে রাখবে। তো এই জিনিসটা কিন্তু তার সঙ্গে হয়েছিল, এবং বাস তারপর সে কিন্তু বুঝেছিল খেলাটা সম্পূর্ণ উল্টো, খেলাটাকে আমাকে উল্টো করে খেলতে হবে। আমি যা ভেবেছি তা কিন্তু নয়, আমাকে লাভ দেখলে বরঞ্চ অপেক্ষা করতে শিখতে হবে, আর লস দেখলে বরঞ্চ আমাকে বেরিয়ে যেতে হবে। এবং তারপর থেকে ধীরে ধীরে সে এই সাইকোলজিটা বোঝার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে প্রফিটেবল হতে শুরু করে। তো সেখান থেকে কি আমরা শিখলাম, কি আমরা 5টা জিনিস শিখবো, তার আগে ধাপে ধাপে সে 3টে কি শিখেছিলেন সেই ভদ্রলোক। তিনি প্রথমেই শিখেছিলেন যে যেগুলো প্রফিটিং শেয়ার, অর্থাৎ যেগুলো আপনাকে প্রফিট দিচ্ছে, সেগুলোকে আগলে রাখা উচিত। যে গাছটা আপনাকে ফল দিচ্ছে তাকে তো বেশি করে জল দেবেন, তাকে তো আগলে রাখবেন। মরা গাছকে আপনি আগলে রাখতে পারেন, কিন্তু যেটা মরে গেছে সে আর কি করবে। সুতরাং যে আপনাকে ফল দিচ্ছে, যেটাতে আপনার প্রফিট হচ্ছে, অর্থাৎ যেটা আপনাকে বলবো প্রফিটিং শেয়ার, সেই শেয়ারগুলোকে আপনি আগলে ধরে রাখুন, সেগুলোকে লালন পালন করুন, সেগুলোকে মেনটেন করুন, তবে তো আপনার লাভটা বাড়বে। লোকসান যেটা কাটছে সেটাকে আগে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়। আপনার লোকসান যেটাকে হতে শুরু করেছে সেটাকে আগে বিশ্লেষণ করুন, যে সেটাকে বেরিয়ে যাবার সময় এসেছে, আমার কি স্টপ লসটা রেডি আছে, স্টপ লস কি হিট করার জায়গায় বেরিয়ে গেছে, আমি কি আর অপেক্ষা করতে পারি না। তখন কিন্তু আপনি সেই অনুযায়ী আগে তাকে সিদ্ধান্ত নিন এবং আপনি সেখান থেকে বেরিয়ে যান। মেন ব্যাপার হচ্ছে যখন লাভ হবে তখন আপনাকে অপেক্ষা করতে হবে, যখন লোকসান হবে তখন কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে। এই শিক্ষাটা কিন্তু আপনাকে মনের মধ্যে নিতে হবে। আর ধৈর্য হারালে চলবে না। স্টপ লস আগে থেকেই ঠিক করেছেন, আপনি কি করে জানলেন যে স্টপ লস হিট হওয়ার আগেই সে টার্গেট হিট করবে না, বা টার্গেট হিট করতে গিয়ে আবার নিচের দিকে আসছে, সেই উপর নিচের খেলা কিন্তু হতে থাকবে। আপনাকে কিন্তু চুপ করে বসে সেটাকে উপভোগ করতে শিখতে হবে। তো এই যে গল্পটা আমরা শুনলাম, এই গল্প থেকে আমরা 5টা শিক্ষণীয় বিষয় কি শিখতে পারি, যেগুলো আমাদের শেখা উচিত এবং আমাদের লালন পালন করা উচিত। প্রথম নাম্বার 1, ছোট লাভে খুশি হয়ে কিন্তু আপনাকে থেকে বেরিয়ে গেলে চলবে না, আমাকে বড় লাভের সুযোগ খুঁজতে হবে। দেখুন, আপনি যখন ট্রেডে সফল হবেন তখন আপনাকে লম্বা দৌড় নিতে হবে, রিস্ক রিওয়ার্ড রেশিওতে লম্বা দৌড় নিতে হবে। আমার পৃথিবীতে বহু ট্রেডার রয়েছেন যারা কিন্তু চরম যে সফল হয় তা হন না। অর্থাৎ কোন জায়গাতে সফল হওয়ার কথা বলছি,
পার্সেন্টেজের সাপেক্ষে 100টা ট্রেড নিয়েছে, হয়তো মনে করুন 50টা ট্রেড তার খারাপ যাচ্ছে, সে স্টপ লস হিট হচ্ছে, কিন্তু 50টা ট্রেড যখন তার ভালো যাচ্ছে তখন তিনি ফাটিয়ে দিচ্ছেন। এমনও ব্যক্তি আছেন যে 60টা স্টপ লস হচ্ছে কিন্তু 40টাতেই ফাটিয়ে দিচ্ছেন, 70টা স্টপ লস হচ্ছে 30টাতে ফাটিয়ে দিচ্ছেন। এমনও উদাহরণ আছে, এমনও বড় ট্রেডারের উদাহরণ আছে যার 90% উপর স্টপ লস হিট হয়, কিন্তু 10% যখন তিনি রিটার্ন পান, তার স্টাইলটাই এমন, তার স্টক পিকিংটাই এমন, তারা লম্বা 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 রান দেয় এবং প্রচুর প্রচুর প্রফিট দেয় তাদেরকে। সুতরাং ছোট লাভে খুশি হয় না, আপনি বড় লাভ করার জন্য ধৈর্য ধরুন। নাম্বার 1 শিক্ষা। নাম্বার 2, লসের শেয়ার দীর্ঘদিন রাখলে ক্ষতি কিন্তু আরও বাড়ে। যদি পচা আলুকে আপনি রেখে দেন তাহলে ধীরে ধীরে পচতেই থাকবে, আপনি যত তাড়াতাড়ি কেটে দিতে পারবেন পচা অংশটাকে তবু কিছুটা আলুটার ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি ধীরে ধীরে পচাটাকে অপেক্ষা করতে থাকেন তাহলে পচতেই থাকবে এবং আপনার কিন্তু কোনো লাভের কাজ হবে না। স্টপ লস ব্যবহার করুন, প্ল্যান ছাড়া ট্রেড করবেন না। 3য় শিক্ষা, স্টপ লসকে ব্যবহার করুন এবং প্ল্যান ছাড়া কোনো ট্রেড নয়। 4 নাম্বার, পোর্টফোলিওকে নিয়মিত রিভিউ করুন। এমন অনেকজন আমাকে দিয়েছে যে 84, 85, 86, 87, 200টা স্টকের একটা দুটো করে স্টক পোর্টফোলিও থেকে নিয়ে গেছে। পাগল আপনি? এতগুলো স্টককে আপনি মেনটেন করতে পারবেন? এতগুলো স্টকের অ্যানালিসিস আপনি মনে রাখতে পারবেন বা সব কিছুকে আপনি সর্বদা খেয়াল করতে পারবেন? এতগুলো স্টক নেই, স্টক কতগুলো রাখতে হয় তারও কিন্তু নিয়ম আছে। তো যাই হোক, পোর্টফোলিওতে নিয়মিত রিভিউ করুন এবং বাছুন যে এটা ভালো চলছে, এটা খারাপ চলছে, এটা ভালো চলছে, এটা খারাপ চলছে, এবং সেটা কিন্তু আবেগ দিয়ে নয়। আপনার প্রতি একটা ভালো লাগা হয়ে গেছে কারো প্রতি, কোনো স্টকের প্রতি দীর্ঘদিন আছে, আগে রিটার্ন দিয়েছিল, এখনও সেটা পড়ে রয়েছে, না, ওসবের কোনো জায়গা নেই। 5, ট্রেডিং মানে কিন্তু শুধু শেয়ার কেনাবেচার খেলা নয়, খেলাটা হচ্ছে ডিসিপ্লিনের খেলা। শেয়ার কেনাবেচার খেলা গল্প কিন্তু ট্রেডিং নয়, ট্রেডিং কিন্তু ডিসিপ্লিনের গল্প, ট্রেডিং কিন্তু সঠিক প্ল্যানের গল্প, ট্রেডিং কিন্তু সাইকোলজির গল্প। সুতরাং আপনারা এই যে 5টা শিক্ষা নিলেন, এই 5টা শিক্ষাকে একটুখানি মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন এবং মন দিয়ে বোঝার চেষ্টা করুন এবং তারপর নিজেকে সফল করার দিকে এক ধাপ করে এগিয়ে যান। মনে রাখবেন, বারে বারে মনে রাখবেন, ডিসিপ্লিন মেনটেন করুন, সঠিক প্ল্যানকে মেনটেন করুন, সাইকোলজির উপরে জোর দেন, রোজ সাইকোলজিকে ঘষা মাজা করুন এবং সঠিক পদ্ধতিতে নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখুন, লোভ থেকে নিজেকে মুক্ত করুন। এই সমস্ত জিনিস কয়েকটাকে যদি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে ফলো করতে থাকেন তাহলে দেখবেন যে একদিন কিন্তু আপনি কি করবেন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়ে গেছেন। এবং অবশ্যই আপনি রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করুন মন দিয়ে। যদি এগুলোকে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন সফলতা আপনার কাছে অবশ্যই আসবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার।